ওম শান্তি। আজ ২৬শে এপ্রিল ২০২৬ প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির রিভাইজ ডেট হচ্ছে ৩১শে ডিসেম্বর ২০০৯। তো मुरली शारिते बोला है नए वर्ष में सभी आत्माओं को संदेश देकर गोल्डन वर्ल्ड की गिफ्ट दो। बाप समान बनने के लिए देही अभिमानी रहने की ন্যাচারাল বানাও। তো বলা হচ্ছে যে নতুন বছরে সমস্ত আত্মাদেরকে নতুন গোল্ডেন দুনিয়ার সন্দেশ দিয়ে মানে বার্তাটা দিয়ে বাবা বলছেন গিফট দাও। গোল্ডেন দুনিয়ার বার্তার গিফট দাও সবাইকে, যে নতুন দুনিয়া আসছে, এসে গেছে বাবা, এসে স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা এসে নতুন দুনিয়ার স্থাপনা করছেন, গোল্ডেন দুনিয়ার। তো এই বার্তাটা বাবা বলছেন সবাইকে দাও, এটাই গিফট সবার জন্য। আর বাবা বলছেন বাপ সমান হওয়ার জন্য দেহি অভিমানী, অর্থাৎ কি আমি আত্মা, আমি দেহ নই, শরীর নই। তো এই দেহি অভিমানী হওয়ার ন্যাচারাল নেচার বানাও। তো বাবা বলছেন आज बाप दादा हर एक बच्चे को स्नेह और बाप दादा के लव में लवलीन स्वरूप में देख रहे हैं। आज बाप दादा প্রত্যেক বাচ্চাকে বাপ দাদার স্নেহ আর ভালোবাসায় লাভলীন স্বরূপে দেখছেন, অর্থাৎ বাচ্চারা বাবার স্নেহ ভালোবাসাতে ডুবে রয়েছে। तो एक एक बच्चा परमात्मा प्यार में चमक रहा है, सभी बच्चे प्यार के विमान में पहुंच गए हैं। তো বাবা বলছেন এক একটা বাচ্চা পরমাত্মার পরমপিতা পরমাত্মার ভালোবাসাতে উজ্জ্বল হয়ে বাবা বলছেন ঝলমল করছে। আর সমস্ত বাচ্চারা বাবা বলছেন বাচ্চাদের ভালোবাসা, সমস্ত বাচ্চারা ভালোবাসার বিমানে করে পৌঁছে গেছে কোথায়? মধুবনে। तो वैसे तो न्यू ईयर मनाने के लिए आए हैं, लेकिन सभी के नयनों में क्या दिखाई दे रहा है? न्यू ईयर नया साल तो निमित्त मात्र है, लेकिन आप सभी के नयनों में क्या उमंग है? 3 बधाइयाँ दे रहे हो। एक आपने नए जीवन की बधाई, और दूसरी नए युग की बधाई, और तीसरी परिवार और बाप से मिलन की बधाई। তো বাবা বলছেন বাচ্চারা দেখো তোমরা তো নতুন বছর মানাতে, যেহেতু এটা ৩১শে ডিসেম্বরের মুরলি, তাই বাবা বলছেন তোমরা নিউ ইয়ার মানাতে তো এসেছো এখানে, কিন্তু বাবা বলছেন সেটা তো নিমিত্ত মাত্র, নতুন বছর মানানো সেটা নিমিত্ত, কিন্তু আসলে বাবা বলছেন যে তোমরা তো অভিনন্দন, 3 ব্যাপারে অভিনন্দন দিচ্ছ এখন। সেটা কি কি? 1 নম্বর হচ্ছে নতুন জীবনের জন্য অভিনন্দন, কারণ নতুন জীবন হয়েছে আমাদের এখন ব্রাহ্মণ জীবন। আগে কি ছিলাম? শূদ্র, এখন স্বয়ং পরমপিতা পরমাত্মার সন্তান, ব্রাহ্মণ জন্ম, ব্রহ্মা বাবার মুখবংশাবলী। তাই বাবা বলছেন যে নতুন জীবনের জন্য অভিনন্দন, আর দ্বিতীয় হচ্ছে নতুন যুগের জন্য, কারণ এখন পুরানো দুনিয়া, এই নরক সমাপ্ত হয়ে এখন আমরা স্বর্গে যাচ্ছি, নতুন দুনিয়াতে যাচ্ছি, যেটা আমাদেরই দুনিয়া, যেটা আমাদের নিজেদের রাজত্ব বা নিজের দুনিয়া, সেই নতুন দুনিয়াতে যাচ্ছি, এই জন্য বা নতুন যুগ, তার জন্য অভিনন্দন। আর 3 নম্বর হচ্ছে আমাদের পরিবার, অর্থাৎ আমাদের সেই ব্রাহ্মণ পরিবার, হারানো পরিবার, যেই ব্রাহ্মণ পরিবারকে আমরা অনেক আগে হারিয়ে ফেলেছিলাম, এখন আবার ফিরে পেলাম। তাই বাবা বলছেন তো এই 3 নম্বর হচ্ছে এই তোমাদের ব্রাহ্মণ পরিবার আর বাবার সাথে মিলনের অভিনন্দন। তাহলে এই সঙ্গমে আমাদের বাবার সাথে মিলন হলো, আমাদের ব্রাহ্মণ পরিবারের সাথে মিলন হয়ে গেল না আবার। তো আপকে নয়নों में क्या घूम रहा है? বাবা বলছেন তোমাদের নয়নে এখন কি ঘুরছে? अपना नवयुग सामने आ रहा है ना, दिल में उमंग आ रहा है कि नया युग आया কি आया। বাবা বলছেন তোমাদের এখন নতুন যুগ তো সামনে আসছে, এসে গেছে, তাই না? তো তোমাদের হৃদয়ে এখন উৎসাহ উদ্দীপনা এসে গেছে যে নতুন যুগ আমাদের এলো, কি এলো বলে। তার মানে কি কত খুশিতে রয়েছি আমরা এখন, আমাদের নতুন দুনিয়া, নতুন যুগ এলো, কি এলো বলে, অর্থাৎ কি এই দুনিয়ার দুঃখ কষ্টে আর আমাদের ঝেলতে হবে না, এই দুনিয়ার দুঃখ কষ্ট, তাই না? ২,৫০০ বছর ধরে অনেক হয়েছে। তো বাবা বলছেন नए युग की चमकीली ड्रेस इतना सामने स्पष्ट है कि आज संगम युग पर है, और जल्दी से ये चमकीली ड्रेस पहननी है। তো বাবা বলছেন নতুন যুগের এই তোমাদের ঝলমলে ড্রেস, হ্যাঁ, তোমাদের সামনে স্পষ্ট রূপে আজকে সঙ্গম যুগে রয়েছে। ঝলমলে ড্রেস মানে আমাদের নতুন শরীর, পবিত্র শরীর, শতপ্রধান শরীর আমাদের সামনে এখন ঝলমল করছে। আর বাবা বলছেন আর খুব তাড়াতাড়ি তোমরা এই ঝলমলে ড্রেস পরতে যাচ্ছ, এই পুরানো তমপ্রধান শরীর ছেড়ে আমরা নতুন আমাদের ঝলমলে, বাবা বলছেন সব থেকে শতপ্রধান পিওর ড্রেস এখন আমরা এর পরের জন্মেই পরে নেব।
তাহলে এই জন্মটা কি আমাদের? এই জন্মও আমাদের যদিও তমপ্রধান শরীরে রয়েছি, তমপ্রধান দুনিয়াতে রয়েছি, তবুও তো এখন আমাদের অনেক নেশা। কেন? স্বয়ং পরমাত্মার সাথে রয়েছি, বাবার সাথে রয়েছি, স্বয়ং ভগবানের সাথে রয়েছি, যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে। তার কাছে আমরা পড়াশোনা করছি, তার থেকে আমরা ডাইরেক্ট পালনা নিচ্ছি, তাই না? আর স্বয়ং বাবার হৃদয়ে আমরা এখন দুলছি, হৃদয়ের দোলনায়। তো কত খুশি এখন। বাবা বলছেন যে সামনে দেখ দেখ খুশ হো রহে হ্যাঁ। তো সামনে আমরা আবার আমাদের ভবিষ্যতের যে চমকিলি ড্রেস মানে নতুন শরীর, সেটা দেখেও আমাদের জন্য যেটা অপেক্ষা করছে, নতুন দুনিয়া নতুন শরীর, তার সেটা দেখেও আমরা খুশি হচ্ছি এখন। বিদায় ভি দে রহে হ্যাঁ और बधाई भी ले रहे हैं। তাহলে এখন আমরা বিদায়ও জানাচ্ছি পুরানোকে, আবার নতুনের জন্য অভিনন্দনও জানাচ্ছি। তো जैसे पुराने साल की विदाई देते हैं फिर वह साल भूल जाता है, नया साल ही सामने आता है। বা বলছেন যেরকম পুরানো বছরকে তোমরা বিদায় দিয়ে দাও, তারপর ভুলে যাও। পুরানো বছরকে বিদায় দেওয়ার সাথে সাথে ভুলে গিয়ে নতুন সালকে তোমরা सामने आनो। ऐसे ही आपके सामने पुरानी दुनिया को बधाई नहीं लेकिन नई दुनिया को बधाई दे रहे हैं। ঠিক সেরকমই বাবা বলছেন তোমরা তোমাদের সামনে পুরানো দুনিয়াকে এখন অভিনন্দন নয়, কিন্তু নতুন দুনিয়াকে আমরা এখন অভিনন্দন জানাচ্ছি। পুরানি দুনিয়াকে বিদায় দে রহে হ্যাঁ। তাহলে এখন আমরা পুরানো দুনিয়া মানে এই কলিযুগকে বিদায় দিচ্ছি এবার, তাই না? মানে কি 5000 বছরের পার্ট প্লে করতে এসেছিলাম, সত্য তেতা দাপর কলি হয়ে গেছে, আমাদের পার্ট কমপ্লিট। এইবার আমরা পুরানো দুনিয়াকে বিদায় দিয়ে আবার নতুন দুনিয়াতে যাব, নতুন করে শুরু করব, আবার সুখ থেকে শুরু করব। तो आज सभी को उमंग उत्साह है नए युग का। लोग भी नए वर्ष की बधाई लोग भी नए वर्ष की बधाई देते हैं और साथ साथ गिफ्ट भी देते हैं। বাবা বলছেন তাহলে আজ সবাই তোমরা উৎসাহ উদ্দীপনাতে এই নতুন যুগের গিফট পাচ্ছ তোমরা। তো এই দুনিয়াতে লোকেরাও বাবা বলছে নতুন বছরের জন্য অভিনন্দন জানায়, আর তার সাথে সাথে গিফটও দিতে থাকে। এই দুনিয়াতে নতুন বছর আসলে হ্যাপি নিউ ইয়ারে সবাই অভিনন্দন জানায় না, আর তার সাথে সাথে গিফটও দিতে থাকে কিছু না কিছু, কার্ডস এটা ওটা, তাই না? তো বাবা বলছেন তো बाप दादा भी आप बच्चों को पुराने स्वभाव संस्कार को विदाई दे करके नई दुनिया में जाने की गिफ्ट दे रहे हैं, जिस नई दुनिया में प्राप्ति ही प्राप्ति है। তাহলে বাপ দাদা মানে আমাদের শিব বাবা আর ব্রহ্মা বাবা, মানে ব্রহ্মা বাবার আত্মাকে কি বলা হয়? দাদা। তাই বাবা বলছেন তো এই বাপ দাদাও তোমরা বাচ্চাদেরকে পুরানো স্বভাব সংস্কারকে, তোমাদের যে এই শূদ্র যে স্বভাব সংস্কার ছিল, পুরানো দেহভানের যে স্বভাব সংস্কার ছিল, এই সমস্ত স্বভাব সংস্কারকে এখন বিদায় দিয়ে নতুন দুনিয়াতে যাওয়ার জন্য তোমাদের গিফট দিচ্ছেন। আর তোমাদের নতুন দুনিয়ার যেখানে তোমরা গিয়ে নতুন দুনিয়াতে প্রাপ্তি করবে। তো কোন দুনিয়ার গিফট দিচ্ছেন বাবা? যে নতুন দুনিয়াতে গিয়ে আমাদের প্রাপ্তি মানে অপ্রাপ্ত কোনো বস্তুই থাকবে না দেবী দেবতাদের খাজানাতে। তো শর্ট মে এই কহে তো অপ্রাপ্ত নেই কোই বস্তু নেই দুনিয়া মে। তাহলে শর্টে বাবা কি বলছেন? অপ্রাপ্ত কোনো বস্তু ওখানে আমাদের থাকে না। এখানে তো প্রাপ্তির পেছনে ছুটে বেড়াতে হয়, তাই না? সবসময় পাওয়া যায় না, আর পেলেও তার পেছনে দুঃখ। এখানে এই পুরানো দুনিয়াতে প্রাপ্তির সাথে সাথে দুঃখ আসে, কিন্তু ওখানে বাবা বলছেন প্রাপ্তি আর সব সুখই সুখ, ওখানে দুঃখের নাম নিশানা থাকে না। তো ऐसे गोल्डन वर्ल्ड की गिफ्ट बाप दादा ने आप हर एक बच्चे को सौगात दे दी है। তাহলে এরকম গোল্ডেন ওয়ার্ল্ড মানে কি স্বর্ণযুগ বা গোল্ডেন দুনিয়ার গিফট বাবা বলছেন বাপ দাদা তোমরা প্রত্যেক বাচ্চাকে গিফটে দিয়ে দিয়েছেন। তো आपको भी नशा है ना कि हम गोल्डन वर्ल्ड के अधिकारी बन रहे हैं। বাবা বলছেন তোমাদেরও নেশা রয়েছে তো যে আমরা ওই গোল্ডেন দুনিয়ার অধিকারী হচ্ছি এখন। তো ऐसी गिफ्ट और कोई दे नहीं सकते। বাবা বলছেন এরকম গিফট আর কেউ দিতে পারে না এই দুনিয়াতে, তাই না? তো বাবা বলছেন আমাদের নেশা চাপবে না তো কাদের, তাই না? কারণ এই দুনিয়ার গিফট কারা পায়? যারা আগের কল্পেও নিয়েছে, প্রতিকল্পে যারা নেয় অর্থাৎ আমরা। তো এই জন্য আমরাই নিচ্ছি, আর আমাদেরই নেশা থাকবে না তো কাদের থাকবে? তো বাবা বলছেন बाप ने हर एक बच्चे को ये डायरेक्शन दिया है कि सभी आत्माओं को ये बाप का बरसा गोल्डन वर्ल्ड का संदेश दे करके उनको भी आप गिफ्ट दो। তাহলে এরকম গিফট বাবা কি বলছেন? বাবা ছাড়া কেউ দিতে পারে না। এতদিন 2500 বছর ধরে কত ধাক্কা খেয়েছি, কত কিছু করেছি সুখ শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা পাইনি। কিন্তু এখন এই লাস্ট জন্মে এখন আমরা এসে বাবার থেকে যা চাইছিলাম আমরা
শুধু একটুখানি পাইনি, ভরপুর করে দিয়েছেন বাবা আমাদের। আর কোনো এই দুনিয়ার থেকে আমাদের আর চাওয়া পাওয়াই নেই, এতটা বাবা ভরপুর করে দিয়েছেন, তাই না? এই জন্যই তো বৈরাগ্য আসছে আমাদের এই দুনিয়া থেকে। তো বাবা বলছেন মানে কি, বাবাকে পাওয়ার পর আর কিছু আমাদের চাওয়া পাওয়ার থাকে না এই দুনিয়া থেকে। এতটাই বাবা খুশি করে দেন আর ভরপুর করে দেন। তো এখন বাবা কি ডাইরেকশন দিচ্ছেন যে বাচ্চারা, তোমরা সমস্ত আত্মাদেরকে, বাবা যে তোমাদের এই গোল্ডেন দুনিয়ার সন্দেশ দিয়েছেন, এই বর্ষা দিচ্ছেন, উত্তরাধিকার দিচ্ছেন, তো তোমরাও এই গোল্ডেন দুনিয়ার সন্দেশটা, বার্তাটা সবাইকে দাও, দিয়ে তোমরাও গিফট দাও। কারণ বাবা বলছেন সবাই তো এইটার জন্যই ছটফট করছে, সবাই তো বাবাকে পাওয়ার জন্য, এই নতুন দুনিয়াতে নতুন যুগে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু জানা নেই তাদের। তাহলে বাবা বলছেন বাবা যে এত সুন্দর গিফট আমাদের দিলেন, তাহলে সেই গিফটটা কি একা একা আমরা যদি শুধু সুখভোগ করি, একাই আমরা উপভোগ করি, সেটাও তো ঠিক নয়। কারণ বাকি দুনিয়ার সমস্ত আত্মারা কারা? আমাদেরই তো ভাই। তাহলে সেই আত্মারূপী ভাইরা কষ্ট পাচ্ছে, তো তাদেরকেও আমাদের এই गिफ्टটা দিয়ে খুশি করা উচিত, তাই না? সুখ দেওয়া উচিত। তো आपके पास कौन सी गिफ्ट है? এবার বাবা জিজ্ঞেস করছেন তোমাদের কাছে কোন গিফট রয়েছে? एक तो नई दुनिया की गिफ्ट दो और दूसरा आपके पास बहुत खजाने हैं। তো বাবা বলছেন বাচ্চারা, এক তো হচ্ছে এই নতুন দুনিয়ার গিফটও দাও এই দুনিয়ার সমস্ত দুঃখী আত্মাদের, আর দ্বিতীয় হচ্ছে তোমাদের কাছে তো অনেক খাজানা রয়েছে। অনেক খাজানা কি কি রয়েছে? বাবার থেকে আমরা কি কি খাজানা পেয়েছি? বাবাকে পাওয়ার পর থেকে জ্ঞান, গুণ, শক্তির খাজানা, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ কর্ম, খুশি, দুয়া। তো বাবা বলছেন পবিত্রতা, এত খাজানা পেয়েছি আমরা। তো বাবা বলছেন এই সমস্ত খাজানা বাবার থেকে যা যা পেয়েছো সব খাজানা দিতে থাকো। বাবা বলছেন কত খাজানা পেয়েছো, এগুলোও দাও সবাইকে, কারণ দিলে বাড়ে। तो सभी को कोई ना कोई गुण, कोई ना कोई शक्ति की गिफ्ट दो, जिस गिफ्ट से उन्हों की जीवन बदल जाए और गोल्डन दुनिया के अधिकारी बन जाए, क्योंकि आजकल देख रहे हो चारों ओर दुख अशांति बढ़ रहा है। তাহলে বাবা বলছেন বাচ্চারা তোমরা তো বাবার থেকে অনেক খাজানা পেয়েছো, তো সেই খাজানা থেকে বাবা বলছেন কোনো না কোনো গুণ, বাবা যে গুণ সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, কত গুণ দিয়েছেন বাবা বলছেন। আর কত যে বাবা যে শক্তি দিয়েছেন আমাদের, সহনশীলতার শক্তি, পরখ শক্তি, নির্ণয় শক্তি, অন্তর্মুখতার শক্তি, মোকাবিলা করার শক্তি, সহযোগ শক্তি, অনেক বাবা যে যে শক্তি দিয়েছেন, গুটিয়ে নেওয়ার শক্তি, তো সেই শক্তি থেকে কিছু না কিছু শক্তি বা কিছু না কিছু গুণের গিফট তোমরা সবাইকে দিতে থাকো এই দুনিয়াতে। কারণ সবাই খালি, সবাই ক্লান্ত হয়ে পড়েছে না পার্ট প্লে করতে করতে, সবাই এখন চাইছে। তো সবার কি দরকার? এই একটু পরমাত্মা প্রেম, পরমাত্মা থেকে এই গুণ বা শক্তির বাবা বলছেন অঞ্জলি দিয়ে দাও সবাইকে। তাহলে বাবা বলছেন ওদের জীবনটাও বদলে যাবে, আমাদের যেমন বদলেছে, সুখ শান্তিতে ভরপুর। এখন আমাদের কোনো চিন্তা টেনশন নেই, সবই তো বাবা নিয়ে নিয়েছেন। সমস্যা আছে অথচ আমাদের চিন্তা টেনশন কিছু হয় না, কারণ বাবাকে দিয়ে আমরা এখন নিশ্চিন্ত হয়ে গেছি। তো বাবা বলছেন ওদেরকেও নিশ্চিন্ত করো এই দুনিয়াতে, সবাই তো দুঃখী। কারণ বাবা বলছেন দেখতে পাচ্ছ দুনিয়াতে এখন দুঃখ বাড়ছে, চারদিকে অশান্তি বাড়ছে, দুঃখ বাড়ছে, আর যত দিন যাবে এটা চরমে পৌঁছাবে। তো এই জন্য বাবা বলছেন সবাইকে দাও তোমরা, সবাইকে খুশি দিলে কি হয়? খুশি পাওয়া যায়, আশীর্বাদ পাওয়া যায়। চারো ওর হরেক মেয়ে ভয় ওর চিন্তা হয়। বাবা বলছেন চারদিকে প্রত্যেকের মধ্যে ভয় চিন্তা, অনেকে হয়তো ওপরে ওপরে দেখায় না, কিন্তু বাবা বলছেন চিন্তার ভয় সবার মধ্যে রয়েছে, যেটা দিন দিন যত দিন যাবে এটা বাড়বে, অনেক বাড়বে। तो ऐसे दुखी अशांत आत्माओं को कम से कम ये संदेश जरूर दो कि आप बाप आए हैं, आपसे अविनाशी बरसे के अधिकारी बन जाओ। তাহলে বাবা বলছেন এরকম দুঃখী অশান্ত আত্মাদের কমসে কম তোমরা এই সন্দেশটা অবশ্যই দাও। এই দুনিয়াতে সমস্ত আত্মারাই দুঃখী, তাই না? সবাই খুঁজছে ভগবানকে কিন্তু পাচ্ছে না। তো বাবা বলছেন তোমরা তো পেয়েছো, তোমরা এখন এই অশান্ত আত্মাদেরকে কমসে কম এইটা তো দাও যে এখন বাবা এসে গেছেন। এই সন্দেশটা তো দাও যে যাকে তোমরা খুঁজছো, তো সেই বাবা, সেই আত্মার পিতা, পরমপিতা, পরমাত্মা, আমাদের অবিনাশী পিতা এসে গেছেন এই দুনিয়াতে, অবতরণ করেছেন, করে বাবা এখন অবিনাশী উত্তরাধিকারও দিচ্ছেন। তো সেই অবিনাশী उत्तराधिकारी अधिकारी হয়ে যাও, সবাইকে এটা বলো বাবা বলছেন। ये संदेश हर आत्मा को दे भी रहे हो, लेकिन अभी भी कई बाप के बच्चे संदेश से भी वंचित रहे हुए हैं। বাবা বলছেন বাচ্চারা এই সন্দেশটা তোমরা তো দিচ্ছ, সবাইকেই দিচ্ছ, কিন্তু তার মধ্যেও অনেক বাচ্চা কিন্তু এখনো বঞ্চিত রয়ে গেছে, সবাইকে দেওয়া হয়নি এখনো মেসেজটা। फिर भी एक बाप के बच्चे हैं ना, तो अपने भाई बहनों को ये संदेश की गिफ्ट जरूर दो। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো
সবাই এক পিতারই সন্তান, এই দুনিয়াতে যত আত্মা আছে। তো বাবা বলছেন যে যেমনই হোক না কেন, কিন্তু আমরা আত্মারা কিন্তু এক পিতার সন্তান, ভাই ভাই। তাহলে বাবা বলছেন তোমাদের এই ভাই বোনদের এই সন্দেশটা দাও। এই বাবা যে বার্তাটা দিয়েছেন, বাবা যে এসেছেন, এই সন্দেশের গিফটটা অবশ্যই দাও বাবা বলছেন, যাতে কেউ দোষ না দিতে পারে। বাবা বলেন না বাচ্চাটা লাস্টে যেন কেউ দোষ না দিতে পারে যে তোমরা জানতে আমাকে একবার বললে না, আমিও তাহলে ভাগ্য বানিয়ে নিতাম। বলবে তারা, তা উলানা দেবে, তো সেটাও আমাদের কিন্তু বোধ চাপবে তখন, কারণ আমরা জানতাম কিন্তু বলিনি তাদেরকে। তো কই, আর বাবাও বলছেন, বাবারও শ্রীমত এটা খবর, সবাইকে খবরটা বলো, আসুক না আসুক, শুনুক না শুনুক, আমাদের কাজ কি সবাইকে সেবা করা, সবাইকে উদ্ধার করতে হবে, কারণ আমরা রুহানি সেনা এখন। তো কই ভি রে নেই যায়, বাবা বলছেন কেউ যেন থেকে না যায়। বাবা বলছেন তোমার চেনা জানা তুমি যতজনকে পারছো, তো আমরা যদি প্রত্যেকে দায়িত্ব নিই তাহলে কিন্তু সবাই জেনেই যাবে। তো কর रहे हैं सेवा, बाप दादा बच्चों की सेवा देख खुश है, लेकिन बाप की यही आशा है कि मेरा कोई भी बच्चा संदेश से रह नहीं जाए। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এই সেবা করছো, বাবা দেখছেন আমরা করছি, কিন্তু তবুও বাপ দাদা বলছেন যে বাচ্চাদের এই সেবা দেখে বাবা খুশি, কিন্তু এখন বাবার হচ্ছে এইটাই আশা যে আমার কোনো বাচ্চা যেন এই সন্দেশটা থেকে বঞ্চিত না রয়ে যায়, কারণ বাবা তো বাবাই হয়, তাই না? আর আমাদের বাবাকে ভোলেনাথ, তো বাবা তো বাচ্চাদের দুঃখ কষ্ট দেখতেই পারে না, তাই না? তবেই তো বাবা আমাদের জন্য এই পতিত দুনিয়াতে এসেছে, নাহলে স্বয়ং ভগবান এই পতিত দুনিয়াতে পতিত শরীরে কাদের জন্য আসলো? আমাদের জন্য। তাহলে বাবার এই আশাটা পূর্ণ করা আমাদের সবার দায়িত্ব, কর্তব্য, কারণ আমাদের সব আশা বাবা মিটিয়ে দিয়েছেন। বাবার এই একটা আশা তো আমাদের অবশ্যই পূর্ণ করা উচিত, যে যেখানে যাই যেভাবে, কে কি মনে করলো আমাদের তো দেখার দরকার নেই। অনেকে মনে করে কি ভাববে, যদি কিছু ভাবে, আরে সে ভাববে, আমার দেহকে ভাববে, আমি তো দেহ নই, আমি তো আত্মা, তাই না? এরকম নিরহংকারী হয়ে আত্মাভিমানী হয়ে আমাদের সবাইকে মেসেজটা দিতে হবে যেভাবেই হোক। তো বাবা বলছেন কেউ যেন বাদ না যায়। তো तो उलाहना नहीं देखी आपको गोल्डन वर्ल्ड की सौगात मिली और हमको पता नहीं पड़ा। বাবা বলছেন কেউ যেন দোষ না দিতে পারে যে তোমরা গোল্ডেন ওয়ার্ল্ডের, গোল্ডেন দুনিয়ার সন্দেশ পেয়ে গেছো, তোমরা ভাগ্যবানই নিলে, আর আমরা জানতেও পারলাম না বাবা এসে গেছে, তাই না? আমাদের একবার বলতে পারলেন, এটা কিন্তু দোষ না দেয় কেউ, এই জন্য বারবার বাবা বলছেন যে বাচ্চারা সবাইকে তোমরা খবরটা দিয়ে দাও। तो उलाहना नहीं दे कि आपको गोल्डन वर्ल्ड की सौगात मिली, तो हमारा बाप आया लेकिन हमें संदेश नहीं मिला, इसीलिए इस नए साल में यही प्रयत्न करो, आपस में প্ল্যান বানাও कि कोई भी कोना रह नहीं जाए। তো বাবা এখন বলছেন যে বাচ্চারা কেউ যেন এই দোষটা দিতে না পারে যে যে আমরা খবর পাইনি যে আমাদের বাবা এসেছেন, অথচ আমরা খবর পেলাম না। তো এই জন্য এই নতুন বছরে বাবা বলছেন তোমরা নিজেদের মধ্যে প্ল্যান বানাও যে কোনো কোনা যেন বাকি থেকে না যায়, সবাই যেন এই খবরটা পেয়ে যায় যে বাবা এসে গেছেন নতুন দুনিয়ার স্থাপনা করতে, এই দুঃখ কষ্টের দুনিয়া থেকে আমাদের মুক্তি দিতে, আমাদের উদ্ধার করতে পাপ থেকে, তাই না? তো এটা বাবা বলছেন সবাইকে বলো। উলানা নেহি মিলে লেকিন খুশ হয়ে যায়, বাবা বলছেন যেন তোমাদের দোষ না দেয়, বরঞ্চ খুশি হয়ে যায়। তো মালুম তো পারে কি হামারা বাপ আ গয়া, বাবা বলছেন সবাই জেনে তো যাক যে আমার বাবা, যাকে আমরা 2500 বছর ধরে ডাকছি, খুঁজছি, তো সেই বাবা এসে গেছেন এখন। বঞ্চিত নেই রয়ে যায়, বারবার বাবা বলছেন বাচ্চারা কেউ যেন বঞ্চিত না থেকে যায়। তো ইস নয়ে সাল মে কিয়া করেঙ্গে, তাহলে এই নতুন বছরে কি করবে? আপস মে মিলকে প্ল্যান বানাও, বাপ দাদা কো হর এক বাচ্চে কে উপর রহম আতা হে। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা এই নতুন বছরে প্ল্যান বানাও, বাপ দাদার প্রত্যেক বাচ্চার উপরে কি হয়? বাবার দয়া হয়, বাচ্চাদের দুঃখ কষ্ট দেখে বাবা থাকতে পারেন না, তবেই তো আসলেন। तो आपको भी भाई बहनों के ऊपर अभी विशेष रहम दिल कल्याणकारी स्वरूप धारण कर सबको संदेश देना है, कम से कम ऐसा तो उलाना नहीं देवे। তো বাবা বলছেন বাচ্চারা এরকম ভাই বোনদের ওপর তোমাদেরও বিশেষ কল্যাণকারী হওয়া উচিত, তাই বাবা বলছেন বাচ্চারা দয়া করো সবার উপর, যাতে কেউ লাস্টে দোষ না দেয় তোমাদের। तो आज सभी बच्चे नया वर्ष मनाने के उमंग उत्साह से पहुंच गए हैं। बाप दादा एक एक बच्चे को देख देख क्या गीत गाते जानते हो ना? वाह बच्चे वाह, जो पहले बारी भी आए हैं उन्हों को भी बाप दादा कह रहे हैं कि लक्की हो जो समय समाप्त होने के पहले बाप के बन गए। তো বাবা বলছেন যে আজ সমস্ত বাচ্চারা নতুন বছর পালন করতে খুব উৎসাহ উদ্দীপনার সাথে পৌঁছে গেছো তোমরা এখানে বাবার কাছে মধুবনে। তো বাপ দাদা এক একটা বাচ্চা, মানে কি প্রত্যেক বাচ্চাকে দেখে বাবা কি গান করছেন?
বাচ্চাদের জন্য, জানো তো তোমরা? বাবা বলছেন বাহ, বাচ্চারা বাহ। তো বাবা বলছেন যে বাচ্চারা প্রথমবার এসেছে তাদেরকেও বাবা কি বলছেন যে বাচ্চারা তোমরা কত লাকি, কত ভাগ্যবান যে সময় সমাপ্ত হওয়ার আগেই তোমরা বাবার হয়ে গেছো। কত নেশা চড়ে সত্যি না বাবার কথা শুনে। তো নয়ে बच्चों को बाप दादा पदम पदम गुना लाकी बनने की मुबारक दे रहे। তো তাহলে নতুন বাচ্চাদেরও বাপ দাদা এখন লক্ষ কোটি গুণ সৌভাগ্যশালী হওয়ার, লাকি भाग्यशाली হওয়ার অভিনন্দন জানাচ্ছেন। आजकल बाप दादा एक बात सभी बच्चों में देखने चाहते हैं, जानते हो कौन सी? तो जैसे हर एक के दिल में उमंग है, लक्ष्य है कि हम बाप समान बनने वाले ही है, बनेंगे नहीं, बनने वाले ही हैं। तो जैसे लक्ष्य है, ऐसे अभी बाप दादा लक्ष्य के साथ लक्षण भी देखने चाहते हैं। তো আজকাল বাপ-দাদা একটা বাবা বলছেন একটা কথা সমস্ত বাচ্চাদের মধ্যে দেখতে চান। তো জানো তোমরা সেটা কি? তো বাবা বলছেন যেরকম প্রত্যেক বাচ্চাদের এখন হৃদয়ে উৎসাহ উদ্দীপনা রয়েছে, লক্ষ্য রয়েছে যে আমরা বাপ সমান এখন হচ্ছি। আমরা এখন বাবার সমান হচ্ছি, তাই না? বাবা যেরকম নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী, তো আমরা সেরকমই হচ্ছি। তো বাবা বলছেন আমরা হব না, আমরা হচ্ছি বাবার মতন। তাহলে এটা আমাদের লক্ষ্য এখন। তো বাবা বলছেন এরকম তো এরকম বাবা বলছেন এরকমই বাপ-দাদা লক্ষ্যের সাথে লক্ষণও দেখতে চাইছেন। তো বাপ-দাদা কি চাইছেন? যে বাচ্চারা লক্ষ্য তো রেখেছে যে আমরা বাপ সমান হব। কিন্তু বাবা বলছেন শুধু লক্ষ্য রাখলে তো হবে না, তোমাদের লক্ষণটাও এবার দেখতে চাইছেন বাবা। বাবা যেরকম হয় না, লক্ষ্য রয়েছে ডাক্তার হব কিন্তু কোনোদিন বইয়ের পাতা উল্টাই না, তাহলে কে বলবে ডাক্তার হবে? সেরকমই। তাহলে আর যার টার্গেট হবে আমি ডাক্তার হব সে তো সবসময় পড়াশোনা করবে সিরিয়াসলি, তাই না? টিউশন নেবে, ঠিকমতো পড়াশোনা করবে, হ্যাঁ, হোমওয়ার্ক করবে। তো সেরকমই বাবা বলছেন তাহলে তোমাদের লক্ষ্য তো রয়েছে বাপ সমান হবো, কিন্তু তাহলে তোমাদের লক্ষণও দেখা উচিত দিনরাত, তোমাদের চালচলনের মধ্যে দেখতে পাওয়া উচিত এটা। তো जैसे समान बनने का लक्ष्य है ऐसे ही समान बनने का लक्षण भी हो। अभी लक्ष्य बहुत ऊंचा है लेकिन लक्षण पर বিশেষ অ্যাটেনশন দেনা হে। বা বলছেন লক্ষ্য তো অনেক উঁচু তোমাদের, কিন্তু লক্ষণের উপরও বিশেষ অ্যাটেনশন দিতে হবে এখন। যে অমৃতবেলা থেকে রাত অবধি সারাদিনে ভুল করছো কিনা, বাবার বাপ সমান হওয়ার মতন পুরুষার্থ কতটা করছো, এই অ্যাটেনশন দিতে হবে। সমান জিতনা বড়া লক্ষ্য উতনা হি বড়া লক্ষণ হো। বা বলছেন বাপ বলছেন যত বড় তোমাদের লক্ষ্য রয়েছে ঠিক তত বড় তোমাদের লক্ষণগুলোও যেন দেখা যায়। तो अभी कोई कोई बच्चे लक्षण धारण करना चाहते हैं लेकिन बीच बीच में फिर भी कह देते हैं चाहते बहुत है लेकिन, तो ये लेकिन निकल जाए। তো বাবা বলছেন যে অনেক বাচ্চারা বাবাকে এরকম বলে যে বাবা আমি তো এরকম হতে চাই, হ্যাঁ, লক্ষণ তো ধারণ করতে চাই, কিন্তু মাঝে মাঝে কি বলে দেয় বাচ্চারা যে চাই তো অনেক, কিন্তু কিন্তু বলে দেয়। তো কিন্তু দিয়ে ড্যাশ ড্যাশ। তো বাবা বলছেন যে এই কিন্তু শব্দটা তোমাদের মধ্যে থেকে বেরিয়ে যাক এখন। কিন্তু মানে কি কোনো কারণ দেখিও না, বাবা বলছেন। तो आपकी चलन और चेहरा दूर से ही जितना बड़ा लक्ष्य है इतना लक्षण चेहरे से दिखाई दे, चलन से दिखाई दे। বাবা বলছেন তোমাদের চাল চলন, চেহারা, তোমাদের ব্যবহার, তোমাদের মুখমণ্ডলে বলছেন তোমাদের যেরকম এত বড় লক্ষ্য রেখেছো, তো সেই লক্ষ্যটা সেই লক্ষ্যটার লক্ষণও যেন তোমাদের চাল চলন চেহারাতে দেখা যায়, তাই না? বাবা বলছেন আগের মতো শূদ্রদের মতন যদি স্বভাব চরিত্র থাকে, আমাদের কথাবার্তা নেগেটিভ, ব্যর্থ, পরনিন্দা, পরচর্চা, পরচিন্তন, পরদর্শন, এগুলো যদি আমাদের দেখা যায়, তাই না? তো বাবা বলছেন বা ব্যর্থভাবে সময় নষ্ট করা, এখানে ওখানে যাওয়া, বাবা বলছেন এখন কে বলবে তাহলে এরা বাপ সমান স্বয়ং হতে চলেছে? বাবা বলছেন যে না, তোমাদের সব সকাল থেকে রাত অবধি, অমৃতবেলা থেকে বাবা বলছেন গুড নাইট অবধি সব তোমাদের চাল চলন চেহারাতে ব্যবহারে যেন দেখা যায়। অর্থাৎ কি জ্ঞান যোগ ধারণা সেবা, তাই না? সবসময় আমাদের জীবনে এগুলো পরিলক্ষিত হবে, তবেই তো বোঝা যাবে। তো जैसे आप पहले देह विमान में थे लेकिन जब देह विमान में थे तो देह विमान की नेचर नेचुरल थी, कभी पुरुषार्थ किया क्या कि देह विमान आवे, नेचुरल देह विमान রাহা। বাবা বলছেন যেরকম তোমাদের আগে দেহ বিমান তো ন্যাচারালি ছিল, বাবা বলছেন। তো বাবা বলছেন এই দেহ বিমানে আসার জন্য তোমরা তো কোনো পুরুষার্থ করতে হয়নি তোমাদের। আমি দেহ এরকম তো ভাবতে হয়নি কিছু। তো বাবা বলছেন সেটা তোমাদের স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক নেচার হয়ে গেছে, এই দেহভানে এসে যাওয়াটা অটোমেটিক হয়ে গেছে তোমাদের। তো কখনো তো পুরুষার্থ করনি তোমরা। तो आधा काल पुरुषार्थ नहीं किया,
ऐसे ही आप भी देही अभिमानी बनने की নেচার হে জিজ্ঞেস করছেন বাবা। বলছেন তাহলে ২,৫০০ বছর দাপর কলিতে তোমরা তো দেহ অভিমানী হয়ে গেছো, তো তার জন্য তো প্র্যাকটিস কিছু করনি, অভ্যাস কিছু করনি, অটোমেটিক হয়ে গেছো তোমরা, ন্যাচারাল হয়ে গেছে তোমাদের দেহ ভাবাটা আত্মাকে ভুলে গিয়ে। তাহলে বাবা বলছেন এখনো এই দেহি অভিমানী হওয়া, আমি আত্মা আমি দেহ নেই, এটাও কি ন্যাচারাল হয়েছে তোমাদের, স্বাভাবিক হয়েছে কি? तो जब देह अभिमान की नेचर नेचुरल रही, कभी याद आता है कि देह अभिमान में आ जाऊं, ये पुरुषार्थ किया? বাবা বলছেন তাহলে দেহ অভিমান তো তোমাদের ন্যাচারাল নেচার হয়ে গেছে। বাবা বলছেন এর জন্য কি কখনো পুরুষার্থ করেছো যে আমি দেহ অভিমানে আসি? দেহ অভিমান মানে কি দেহের অহংকারে আসি বা এটার জন্য তো কখনো পুরুষার্থ করনি। तो अभी भी देह अभिमान और देही अभिमान, तो देही अभिमानी बनने में भी मेहनत क्यों? তাহলে বাবা বলছেন দেহ অভিমান মানে কি দেহের অহংকার, পদ, পজিশন, আমি এই, আমি ফালানা, আমি ওই ফলানা এরকম। আর দেহি অভিমানী মানে কি আমি আত্মা, আমি শরীর নই, তাই না? এই শরীর আলাদা, আমি আত্মা আলাদা, আমি আত্মাই কর্মেন্দ্রিয়ের মালিক, আমি আত্মাই বডিটাকে পরিচালনা করছি বা কর্মেন্দ্রিয়কে পরিচালনা করছি। এটা হচ্ছে দেহি অভিমানী স্থিতি বা আত্ম অভিমানী স্থিতি। তাহলে বাবা বলছেন দেহ অভিমানে আসার জন্য তো পরিশ্রম করতে হয়নি তোমাদের ২,৫০০ বছর, তাহলে এখন কেন পরিশ্রম করতে হচ্ছে যে আমি আত্মা? কারণ এটা তো তোমার অরিজিনাল স্বরূপ, মূল স্বরূপ তো আমি আত্মা। তো বাবা বলছেন যেটা মিথ্যা মানে দেহ অভিমান, যেটা মিথ্যা সেই মিথ্যাটাকে মিথ্যার স্থিতিতে আসতে পরিশ্রম করতে হলো না, ন্যাচারাল হয়ে গেল। আর এখন সত্য স্বরূপে আসতে পরিশ্রম কেন করতে হচ্ছে বাবা বলছেন, তাই না? কথাটা ঠিক। क्योंकि बाप दादा के पास समाचार आते हैं कि कभी कभी देह अभिमान को मिटाने की मेहनत करनी पड़ती है, কারণ বাপ দাদার কাছে সমাচার আসে যে কখনো কখনো দেহ অভিমানকে মেটানোর জন্য, যে আমি দেহ নই আমি আত্মা, তো এইটা এর জন্য আমাদের পরিশ্রম করতে হয়। जब देह अभिमान ন্যাচারাল রাহা তো দেহি অভিমান মে মেহনত কিউ? তাহলে বাবা বলছেন দেহ অভিমান তো ন্যাচারালি ছিল, নিজেকে দেহ ভাবার জন্য তো পরিশ্রম করতে হয়নি, তাহলে এখন নিজেকে আত্মা ভাবতে কেন পরিশ্রম হচ্ছে তোমাদের? তো বাপ দাদা কো বাচ্চো কি মেহনত আচ্ছি নেই লাগতি। তাহলে বাপ দাদা আমাদের এত ভালোবাসেন বাবা যে বাচ্চাদের পরিশ্রমটাও বাবার ভালো লাগে না, তাই না? তো मेहनत मुक्त बन जाए और ন্যাচারাল নেচার बन जाए, इसको कहा जाता है लक्ष्य और लक्षण समान। তাহলে বাবা কি চান বাচ্চারা এখন পরিশ্রম মুক্ত হয়ে যাক, মেহনত মুক্ত হয়ে যাক, আর ন্যাচারাল নেচার যেন হয়ে যায় বাচ্চাদের যে আমি আত্মাই, মানে কি অরিজিনাল স্বরূপে টিকে যাক বাবা বলছেন। তো সেই লক্ষ্য আর লক্ষণ যেন আমাদের, যেটা লক্ষ্য সেটা লক্ষণটাও যেন আমাদের মধ্যে দেখা যায়, বাবা এটাই চান ন্যাচারালি। ফির আপ দেখো বাপ সমান বাননা বহুত সহজ আর ন্যাচারাল লাগেগা। বাবা বলছেন তারপর দেখবে তোমাদের বাপ সমান হতে সহজ হয়ে যাবে, ন্যাচারাল হয়ে যাবে। বাবা বলছেন কেন পরিশ্রম লাগছে? নিজেকে দেহ ভাবছো বলে, এই জন্য বাপ সমান হতেও পরিশ্রম লাগছে। আর যদি ন্যাচারাল হয়ে যায় যে আমি আত্মা, বাবা বলছেন তখন বাপ সমান হতেও তোমাদের সহজ হয়ে যাবে। এই জন্য বাবা কি বলেন, বাচ্চারা বেশি সময় দিতে হবে আমি আত্মা, আগে আমি আত্মা এটা পাক্কা করতে হবে বারবার। তো কারণ আমি আত্মা এটা মনে পড়লে বাবাকেও অটোমেটিক মনে পড়বে, তখন আমাদের বাপ সমান হতেও সোজা হয়ে যাবে। তো जैसे ब्रह्मा बाप को देखा इतने बड़े परिवार की जिम्मेवारी होते भी ন্যাচারাল নেচার দেহি অভিমানী কি রহি। যেরকম ব্রহ্মা বাবার দেখেছো যে এত বড় পরিবারের দায়িত্ব হওয়া সত্ত্বেও, অর্থাৎ প্রথমে এই যে ৩৫০-৪০০ জন যে বাচ্চারা ছিল আর কি, দাদি দিদিরা যারা সমর্পিত ছিলেন, তো বাবা বলছেন এত বড় পরিবার থাকা সত্ত্বেও ব্রহ্মা বাবার কিন্তু এই আত্মিক স্থিতিতে মানে দেহি অভিমানী স্থিতি ন্যাচারাল ছিল তখন। तो चाहे बच्चों के ऊपर भी जिम्मेदारी है लेकिन ब्रह्मा बाप के आगे वह जिम्मेदारी क्या लगती है। বাবা বলছেন দেখো বাচ্চাদের ওপরও দায়িত্ব ছিল ব্রহ্মা বাবার, কিন্তু বাবা বলছেন যে তো তার কাছে বাবার এই দায়িত্ব আর কি, कोई भी जिम्मेदारी है मानो जोन की जिम्मेदारी है या कोई ऑफिशियल यज्ञ कारोबार की जिम्मेदारी है, लेकिन वह जिम्मेदारी ब्रह्मा बाबा के आगे क्या है। তো বাবা বলছেন যে জোনের জিম্মেবারি হোক, দায়িত্ব হোক বা কোনো অফিসিয়াল যোগ্য কারবারের দায়িত্ব হোক না কেন, কিন্তু ব্রহ্মা বাবার কাছে এটা কি, ब्रह्मा बाप ने शिव बाबा की मदद से प्रैक्टिकल में दिखाया कि करबनहार करा रहे हैं, हम करनहार बन बाप समान न्यारे और प्यारे हैं। বাবা বলছেন যে ব্রহ্মা বাবা শিব বাবার সহায়তায় মানে সাহায্যে, কারণ ব্রহ্মা বাবা সবসময় নিশ্চয় ছিল না যে বাবা করাচ্ছেন,
তাহলে কি দেখিয়েছেন ব্রহ্মা বাবা প্র্যাকটিক্যালে? শিব বাবার সাহায্যে যে করাবনহার করাচ্ছেন, আমি তো করোনার হয়ে নিমিত্ত, আমি নিমিত্ত হয়ে করছি। আমি এই দুনিয়ার থেকে ডিটাচ আর বাবার প্রিয় হয়ে আমি করছি। বাকি করাচ্ছেন কে? শিব বাবা। তো ব্রহ্মা বাবার এটা নিশ্চয় ছিল যে করাবনহার বাবা সবকিছু করাচ্ছেন, আমি নিমিত্ত, আমি ট্রাস্টি। আর কি উনি সবসময় ডিটাচ থেকেছেন এই দেহ আর দেহের দুনিয়ার থেকে, মন বুদ্ধিকে ডিটাচ রেখে বাবার প্রিয় হয়ে থাকতেন। কারণ ওনার চিন্তাই ছিল না ব্রহ্মা বাবার, জানেন তো যার কাজ যার দায়িত্ব তিনি করাচ্ছেন, তাই না? আমরা তো সবাই নিমিত্ত। তো এটা বাবা বলছেন। तो जब बाप समान बनने चाहते तो ये चेक करो कि कुछ भी, चाहे मनसा, चाहे बाचा, चाहे कर्मना, ड्यूटीज है, लेकिन मैं करनहार हूँ, ट्रस्टी हूँ। करवनहार मालिक शिव बाबा है। वह करवनहार का पाठ चलते चलते भूल जाता है। ये करवनहार का पाठ তো চলতে চলতে ভুল যাতা হয়। বাবা বলছেন যে তাহলে তোমরা এখন, তো বাবা বলছেন যখন বাপ সমান তোমরা হতে চাও, বাবার মতন যখন হতে চাও, তাহলে এবার এখন এটা চেক করো যে তোমাদের মন, বাণী আর বাবা বলছেন ডিউটি তো রয়েছে মনসার দ্বারা, বাচার দ্বারা, কর্মনার দ্বারা ডিউটি তো রয়েছে, আমাদের সেবার ডিউটি, কিন্তু তবুও বাবা বলছেন সবসময় মনে রাখতে হবে কি বাবা করাচ্ছেন, বাবা হচ্ছেন করাবনহার মালিক শিব বাবা, আর আমি নিমিত্ত, আমি ট্রাস্টি, তাই না? বাবার কাজ বাবা করিয়ে নেবেন আমাদের দিয়ে, আর খুব ভালোভাবে করিয়ে নেবেন। কিন্তু কখন ভালো হয় না, আমি করছি এটা ভাবলেই কিন্তু বরঞ্চ আমরা অসফল হয়ে যাই। কিন্তু বাবা বারবার বলছেন বাবার উপর নিশ্চয় রাখো, বাবা তোমাকে করাচ্ছেন, নিজেকে ইনস্ট্রুমেন্ট ভাবো, মনে করো, তাই না? তো বাবা মালিক হয়ে করাচ্ছেন যখন, তো সেই কাজ তো সাকসেসফুল হবেই। কিন্তু বাবা বলছেন এই করাবনহার মানে বাবা যে মালিক হয়ে করাচ্ছেন, এইটাই তোমরা ভুলে যাও চলতে চলতে। তো লক্ষ্য আর লক্ষণ দোনো কো সমান বানানা है। তাহলে লক্ষ্য আর লক্ষণ দুটোকেই সমান বানাতে হবে। লক্ষ্য রয়েছে কি বাপ সমান হব, তার জন্য লক্ষণটাও দেখা দিতে হবে। লক্ষণ কি থাকা উচিত আমাদের? যে নিশ্চিন্ত হয়ে যেতে হবে যে করাবনহার মালিক কে? শিব বাবা। তো বাবা করাচ্ছেন, আমি ট্রাস্টি, আমি নিমিত্ত। বাবা বলছেন তুমি ডিটাচ হয়ে বাবার প্রিয় হয়ে থাকো, আমি কিছু করছি না, বাবা করাচ্ছেন, करिए निच्छन আমাকে দিয়ে। तो अब पुराने साल को विदाई देने के साथ इस लक्ष्य को लक्षण में लाना है। तो नया साल तो नई बातें, क्या करूं, माया आ जाती है, चाहते नहीं है लेकिन आ जाती है। ये शब्द व संकल्प पुराने वर्ष के साथ इसको भी विदाई दो। বাবা বলছেন বাচ্চারা যে তোমরা অনেক সময় এই যে নতুন বছরে বা হচ্ছে নতুন কথা যে কি করব, মায়া এসে যায়, চাই না তবু এসে যায়, কিন্তু কি করব, বা বলছেন যে এই এসে যায় কি করব, বা বলছেন এই সমস্ত শব্দ বা সংকল্প হচ্ছে বা বলছেন পুরানো বছরের। তো পুরানো বছরকে বিদায় দেওয়ার সাথে সাথে তোমাদের এই সংকল্প আর শব্দগুলোকেও বিদায় দিয়ে দাও। কি করব, কেন করব, কি কেন, এই সবগুলোকে বিদায় দাও। সির্ফ সালকো বিদায় নেহি দেনা, বা বলছেন শুধু বছরটাকে বিদায় দিও না, তার সাথে সাথে তোমাদের যে পুরানো স্বভাব সংস্কার, শূদ্রপনা, বা বলছেন এগুলো সব বিदाय दे दाओ। तो बाप दादा ने सुनाया था कि माया भी बाप दादा के पास आती है और क्या कहती है, मैं तो समझती हूँ मेरे जाने के समय है, लेकिन कोई कोई बच्चे मेरा मेरा आवाहन करते हैं, तो मैं क्या करूँ। তো বাপ দাদা আগেও শুনিয়েছেন যে মায়া বাপ দাদার কাছে এসে কি বলে যে আমি তো মনে করি আমার যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু কোনো কোনো বাচ্চা আমাকে ডাকতে থাকে, আবাহন করতে থাকে, তো আমি কি করব? যেমন আগের সানডেতে বাবা বলেছিলেন না যে মায়াও বাবার কাছে এসে কি বলে যে আমি তো রেডি, কিন্তু বাচ্চারা আমাকে ডাকে, এই জন্য আমিও বসে যাই। এটাই বাবা বলছেন। তার মানে কি মায়াকে বাবা বলছেন তোমরাই আহ্বান করো বাচ্চারা। तो आज विदाई के साथ माया के भिन्न भिन्न रूप को भी विदाई देनी है हिम्मत, हिम्मत है, हाथ उठाओ। তাহলে বাবা বলছেন এখন, তো বাবা বলছেন আজকে এই বিদায়ের সাথে সাথে মায়ার বিভিন্ন রূপকেও বিদায় দিতে হবে। মায়া মানে কি আমাদের এই যে মনের দুর্বলতা, কমজোরি, তাই না? যে এগুলোই ব্যর্থ সংকল্প রূপে যেগুলো আসে আমাদের। প্রথমে তো যে কোনো কর্মের বীজ হচ্ছে কি সংকল্প। তাহলে মায়া মানে কি ব্যর্থ সংকল্প করার সাথে সাথে সেটা আস্তে আস্তে বাণীতে আসে, কর্মে চলে আসে। তো বাবা বলছেন এগুলোকেও বিদায় দাও এখন। তো হিম্মত রয়েছে, সাহস রয়েছে, বাবা বলছেন। তো সাহস আর থাকলে হাত উঠাও। বিদায় দেনে কি হিম্মত হে? বাবা বলছেন বিদায় দেওয়ার সাহস রয়েছে তো? তো পিছে
वालों को हिम्मत है, বাবা বলছেন যারা পেছনে বসে আছো তোমাদের হিম্মত রয়েছে, जिसमें हिम्मत हो वह हाथ उठाओ, তো যার সাহস রয়েছে সে হাত উঠাও। তো বাপ इस हिम्मत की बहुत पदम पदम गुना बधाई देते हैं, তাহলে বাবা বলছেন এই যারা হাত উঠিয়েছে তাদেরকে বাবা লক্ষ কোটি গুণ অভিনন্দন জানাচ্ছেন। क्यों क्यों बाप दादा इस पर जोर दे रहे हैं, তাহলে কেন বাপ দাদা এর ওপরে জোর দিচ্ছেন এখন? क्योंकि आप सभी देख रहे हो दुनिया की हालतें जोर से बिगड़ना शुरू हो रही है और बाप दादा का ये महावाक्य कुछ समय से चल रहा है कि अचानक होना है। হ্যাঁ, বাবা কিন্তু এটা অনেক দিন ধরে আমাদের ইশারা দিচ্ছেন না যে যা কিছু হবে আচানক হবে, বলে কয়ে হবে না, হঠাৎ হবে, তাই না? তো বাবা বলছেন যে কেন বাবা বলছেন বারবার যে বিদায় দাও তোমাদের এই পুরানো স্বভাব সংস্কারকে বা মায়াকে। কারণ বাবা বলছেন বাবা এখন দেখতে পাচ্ছেন যে দুনিয়ার হালাত তো দিন দিন কিভাবে খারাপ হয়ে যাচ্ছে, বাবা বলছেন কিভাবে বিগড়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো বাবাও বারবার ইশারা দিচ্ছেন আমাদের। तो যে হঠাৎ করে হবে বাবা অনেকবার ইশারা দিয়েছেন। तो अचानक होना है और अगर बहुत समय का अभ्यास नहीं होगा तो बताओ अचानक के समय अभ्यास की आवश्यकता है ना? তাহলে বাবা বলছেন তাহলে ভাবো যা কিছু হবে হঠাৎ করেই হবে, বলে কয়ে কিছুই হবে না বাবা বলেছেন। কারণ বাবা যদি টাইম বলে দেন কবে কি হবেন তাহলে বাবা বলছেন তোমরা তো টাইম কনসাস হয়ে যাবে। আত্মিক স্থিতির পরিবর্তে তোমরা সময়কে দেখতে থাকবে বারবার। হ্যাঁ? এই এখন এরকম হবে এখন। এইজন্য বাবা বলছেন কি, বাবা আমাদের বারবার ইশারা দিয়েছেন যা হবে হঠাৎ করে হবে। তাহলে বাবা বলছেন যখন হঠাৎ করে সব হবে তাহলে তাহলে যদি অনেক সময়ের তোমাদের বহু সময়ের যদি অভ্যাস না থাকে আত্মিক স্থিতিতে টিকে থাকা, নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী, বাপ সমান, হ্যাঁ? বাবা বলছেন এখন থেকে যদি না হও, অভ্যাস যদি না থাকে বহুকালের তাহলে কিন্তু বাবা বলছেন ওই সময় তোমরা ফেল হয়ে যাবে। যখন ঘটবে কোনো কিছু হঠাৎ করে তখন যেহেতু অভ্যাস না থাকার কারণে ফেল হয়ে যাবে। तो बाबा बोलছেন अभी अभी देखो बाप दादा ने होमवर्क दिया 10 मिनट टोटल 24 बारी 10-10 मिनट का होमवर्क दिया तो कई बच्चों को मुश्किल हो रहा है। বাবা বলছেন যে দেখো বাবা তো হোমওয়ার্ক দিয়েছিলেন না আগের সপ্তাহে 24 বার 10 মিনিট করে 24 বার 10 মিনিট করে। তো বাবা বলছেন কি এই ফরিস্তা স্থিতি আর নিরাকারী স্থিতিতে টিকতে বলেছিলেন, হোমওয়ার্ক দিয়েছিলেন। তো কোনো বাচ্চাদের জন্য তো মুশকিল হচ্ছে। 10 মিনিট তো কি কেউ তো 5 মিনিট কেউ তো বলছে আমার হচ্ছেই না। 24 बार। तो बाबा बोलছেন तो सोचो अगर 10 मिनट अभ्यास का नहीं हो सकता तो अचानक में उस समय क्या करेंगे? বাবা বলছেন তাহলে ভেবে দেখো এখন 24 বার বাবা বলেছেন সারাদিনের মধ্যে তাও 10 মিনিট করে অভ্যাস করতে অশরীরী স্থিতির আত্মিক স্থিতিতে টিকে যেতে। তো বাবা বলছেন যে তাহলে এখন যদি এইটাই হচ্ছে না তাহলে হঠাৎ করে যখন কিছু ঘটবে তখন কি করবে তোমরা? बाप दादा जानते हैं कि 24 बारी में कईयों को समय थोड़ा कम मिलता है, लेकिन बाप दादा ने ट्रायल की कि 10 मिनट एक ही स्मृति में जब चाहे जैसे चाहे वैसे कर सकते हैं। बाप दादा ये नहीं कहते अभी भी 10 मिनट करो, अच्छा नहीं हो सकता, जिसको हो सकता है वह करे, अगर नहीं हो सकता है तो 5 मिनट करो, 5 मिनट से 6 मिनट 7 मिनट जितना भी बढ़ा सको उतनी ट्रायल करो। তাহলে বাবা কি বলছেন যে তো বাপ-দাদা এখন ট্রায়াল করাচ্ছেন আমাদের যে ১০ মিনিট তোমরা এটা স্মৃতিতে রেখে যে ১০ মিনিট করতে হবে। তো এটা যদি মনে রাখো বাবা বলছেন ঠিক আছে ১০ মিনিট যদি না হয় সেখানে বাবা বলছেন ৫ মিনিট, ৬ মিনিট, ৭ মিনিট তো করো যতটা আস্তে, আস্তে বাড়ানো যায়। তো সেটা ট্রায়াল করতে বলছেন বাবা। बाप-दादा खुद ही कह रहा है कि इसमें ऐसी बात नहीं है अगर 10 मिनट ज़्यादा टाइम लगता है तो चलो 8 मिनट करो, 9 मिनट करो, जितना ज़्यादा कर सको उतनी आदत डालो क्योंकि बहुत कल का वरदान प्रैक्टिकल में अभी कर सकते हैं। তো বাবা কিন্তু আমাদের সব রকম বলেছেন এরপর না করলে আমাদেরই পস্তাতে হবে। তো বাবা বলছেন ঠিক আছে যদি ১০ মিনিট তোমাদের বেশি সময় মনে হয় তাহলে ৮ মিনিট করো, ৯ মিনিট করো। বাবা বলছেন যতটা বেশি সময় করতে পারবে সেই অভ্যাস এখন বাড়াও। কারণ বাবা বলছেন বহুতকালের অভ্যাস চাই তোমাদের। বাবা বলছেন কারণ বহুতকালের বরদান প্র্যাকটিক্যালে বাবা বলছেন এখনই তোমরা করতে পারবে। কারণ এখন বাবার আমরা বরদান প্রাপ্ত। বাবা যখন বলে দিয়েছেন ২৪ বার ১০ মিনিট করো মানে কি এটাও একটা বরদান। মানে আমরা চাইলেই করতে পারি। কারণ এটা বাবা বরদান দিয়েছেন। কিন্তু যদি না করি তাহলে কি করে হবে? तो अगर अभी बहुत काल का अभ्यास नहीं होगा तो अभी के बहुत काल के पुरुषार्थ को
पुरुषार्थ की जो प्राप्ति है आधा कल की उस बहुत काल में फर्क पड़ जाएगा। তাহলে বাবা বলছেন যে বাবা বলছেন এখন বাবা বলছেন এখন যদি বহুত কালের অভ্যাস না থাকে তোমাদের, এই যে 24 বার যদি 10 মিনিট করে আমরা করি, বাবা বলছেন তাহলে তো ভালো। আর না হলে বাবা বলছেন কি বহুত কালের অভ্যাস যদি না থাকে তাহলে এখনকার অনেক দিনের পুরুষার্থ তোমার এখন যত করবে তত পুরুষার্থের বাবা বলছেন যে প্রাপ্তি, যত পুরুষার্থ করবো তত প্রাপ্তি, তত ফল পাওয়া যাবে। বাবা বলছেন তাহলে এই আধা কল্পের হিসাবে বাবা বলছেন যে আধা কল্প মানে 2500 বছরে তো সেটাতে তফাৎ হয়ে যাবে তোমার। এখন যত পুরুষার্থ করবে তত প্রাপ্তি, আর যদি পুরুষার্থ কম হয় তাহলে প্রাপ্তিও কম হবে। তাই বাবা বলছেন ওইদিকে তফাৎ হয়ে যাবে। তো जितना हो सकता है उतना बाप दादा ने छुट्टी दे दी है। 5 मिनट से ज़्यादा करो, 10 मिनट नहीं हो सकता है तो 7 मिनट करो, 8 मिनट करो। 5 मिनट की तो 5 मिनट की भी छुट्टी है। তাহলে বাবা কি বলছেন যে বাচ্চারা যতটা হয় বারবার আবার বাবা এই সপ্তাহতেও রিপিট করাচ্ছেন যে বাচ্চারা যতটা হয়, বাপ দাদা তো ছুটি দিচ্ছেন 5 মিনিট, তো বাবা বলছেন খুব ভালো হয় 10 মিনিট করলে, না হলে 7 মিনিট 8 মিনিট, না হলে বাপ দাদা তো 5 মিনিটেরও ছুটি দিয়েছেন যে ঠিক আছে कम से कम 5 मिनट হলেও করো। लेकिन अगर कोई भी समय 10 मिनट हो तो अच्छा है। কিন্তু বাবা বলছেন যদি 10 मिनट করে করতে পারো তাহলে তো খুব ভালো। ऐसा समय आएगा जो आप लोगों को खुद अपने लिए और विश्व के लिए भी কিনে দেনি পড়েগি। বাবা বলছেন এরকম সময় আসবে যে বাবা বলছেন তোমাদেরকে বাবা বলছেন বিশ্বের সমস্ত আত্মাদের জন্য এই দৃষ্টি দিতে হবে, এই সুখ শান্তির কিরণ বা শক্তির কিরণ দিতে হবে তোমাদের। इसीलिए बाप दादा छुट्टी देते हैं जितना ज़्यादा समय कर सको उतना प्रैक्टिस करो क्योंकि अभी का बहुत समय भविष्य का आधार है। এই জন্য বাবা বলছেন ছুটি দিচ্ছেন যে কি 5 মিনিট তো ঠিক আছে কিন্তু যতটা বেশি সময় করতে পারো বাবা বলছেন ততটাই ভালো। কেন? যত প্র্যাকটিস করবে বাবা বলছেন এই যোগযুক্ত স্থিতিতে থাকার, অশরীরী স্থিতিতে, নিরাকারী স্থিতিতে টেকার। বাবা বলছেন তাহলে এখনকার যত বেশি পুরুষার্থ হবে, যত জমা করবে তো সেটাই হচ্ছে ভবিষ্যতের তোমার ফলও প্রাপ্ত করবে। ভবিষ্যতের আধার এর উপরেই নির্ভর করছে এখনকার পুরুষার্থ। ঠিক হ্যাঁ? मुश्किल लगता है कोई बात नहीं है, अभी तो कोई हर्जा नहीं है और बाप को सुनाया ये बहुत अच्छा किया क्योंकि मानो 10 मिनट बैठ नहीं सको सोच में ही चला जाए तो 5 मिनट भी गए। इसीलिए बाप दादा कहते कम से कम 5 मिनट से कम नहीं करना। তো বাবা বলছেন বাচ্চারা 10 মিনিট যদি 10 মিনিট বসতে না পারো, বাবা বলছেন তখন কি হয়? তোমাদের তো চিন্তা করতেই চলে যায়, তাই না? 5 মিনিট তো চিন্তা করতেই চলে যায়। এইজন্য বাবা বলছেন কি কমসে কম 5 মিনিট তো বসো। 10 মিনিটের মধ্যে 5 মিনিট তো চিন্তা করতেই, তাই না? যোগ লাগতেও তো সময় লেগে যায়। এইজন্য বাবা বলছেন কমসে কম 5 মিনিট। তো জিতনা বাড়া সকো উতনা বাড়াও। মানে 5 মিনিট কমসে কম নিরাকারী স্থিতিতে থাকতে হবে। তাহলে তার আগে বসতে হবে। তো যতটা বাড়াতে পারো বাবা বলছেন বাড়াও এখন। ঠিক হ্যাঁ? স্পষ্ট হুয়া? তো বাবা বলছেন স্পষ্ট করে হয়েছে, বুঝেছো? তো क्योंकि बाप दादा हर एक को बहुत श्रेष्ठ स्वरूप में देखते हैं। কারণ বাপ দাদা প্রত্যেককে অনেক শ্রেষ্ঠ স্বরূপে দেখছেন। बाप दादा ने इसकी निशानी हर एक बच्चे को कितने समान दिए हैं। তো বাপ দাদা বাবা বলছেন তাহলে কত শ্রেষ্ঠ সমান দিয়েছেন তোমাদের এর লোক। তো সমান কি লিস্ট अगर निकालो तो कितनी बड़ी है। তো সমানের লিস্ট যদি বার করো বাবা বলছেন কত বড় হয়ে যাবে তোমাদের। आज बाप दादा अमृत बेले चक्कर लगाने गए, क्या देखने गए। বাবা বলছেন আজ বাপ দাদা অমৃত বেলাতে চক্কর লাগিয়েছেন বাচ্চাদের। तो কি দেখেছেন, কি দেখতে গেছেন? बाप दादा ने सोमानों की बहुत बड़ी माला दी है, तो अगर एक एक सोमान में स्थित होके उस स्थिति में बैठो, चलो तो सामान कहते जाओ और माला घुमाते जाओ तो बहुत मजा आएगा। বাবা বলছেন যে বাপ দাদা সমানের তো অনেক বড় মালা দিয়েছেন আমাদের। তো বাবা বলছেন এক একটা সমানে যদি স্থিত হয়ে বাবা বলছেন সেই স্থিতিতে বসে যাও। আমি মাস্টার সর্বশক্তিমান, আমি বাপ দাদার নয়নের মণি, বাবার নয়নের মণি। তো এরকম বাবা বলছেন কোনো যদি সমানে বা আমি শিব শক্তি। তো বাবা বলছেন এরকম কোনো যদি সমানে স্থিত হয়ে বসে যাও তুমি, বাবা বলছেন ঠিক আছে চলো সমান বলতে থাকো আর মালা ঘুরাতে থাকো, তো বাবা বলছেন অনেক মজা আসবে তোমার। তো সমান কি লিস্ট रखी है लेकिन एक एक समान कितना बड़ा है और किसने दिया है। বাবা বলছেন সমানের লিস্ট তো রেখেছো তোমরা, কিন্তু বাবা বলছেন এক একটা এই যে সমান কে দিয়েছেন। বাবা বলছেন স্বয়ং ভগবান দিয়েছেন না তোমাদের
वर्ल्ड ऑलमाइटी अथॉरिटी ने एक एक बच्चे को अनेक सामानों की लिस्ट दी है। बाबा বলছেন সর্বশক্তিমান ওয়ার্ল্ড অলমাইটি अथॉरिटी तो प्रत्येक बच्चा के अनेक सामाনের लिस्ट दिएছেন। उसको यूज करो क्योंकि और कोई अथॉरिटी नहीं जो आपके इस सामान को कम कर सके। বাবা বলছেন বাচ্চারা বাবা যে সমান দিয়েছেন তোমাদের, বাবা বলছেন এই সমানে থাকলে কি হয়, এই দুনিয়ার সম্মানের আর খিদে থাকবে না। আর সমানে থাকলে বাবা বলছেন অটোমেটিক তোমার পুরুষার্থ কি হবে, অনেক উঁচু থেকে উঁচুতে হবে, আর্থিক স্থিতিতেও সহজেই টেকা যায়। তো বাবা বলছেন যে তো এই সমানকে যদি তোমরা ইউজ করো তাহলে অন্য কোনো অথরিটি বাবা বলছেন তোমাদের এই সমানকে কম করতে পারবে না। और किसी को भी इतने समानों की माला नहीं मिली है। বলছেন তোমাদের যে এই যে মালা বানিয়ে দিয়েছেন না, এত সমান দিয়েছেন, তো এত সমানের মালা আর কেউ পায় না তোমরা ছাড়া, ব্রাহ্মণ বাচ্চারা ছাড়া। তো বাপ দাদা ने देखा सतयुग में तो राज्य भाग्य मिलेगा लेकिन ये समानों की माला संगम युग की देन है। তো বাপ দাদা কি দেখছেন, সত্য যুগে তো তোমরা রাজ্য ভাগ্য পাবেই, কারণ তোমাদের জন্যই বাবা স্থাপনা করছেন, তৈরি করছেন। কিন্তু বাবা বলছেন এই সমানের মালা কিন্তু সঙ্গম যুগেরই দেন, মানে সঙ্গম যুগেই পাও, কারণ সত্য যুগে তো আর সমানের প্র্যাকটিস করতে হবে না। बाप दादा जब भी बच्चों को देखते हैं तो हर एक बच्चे को समान की स्थिति से দেখতে হয়। বা বাচ্চা বা তো বাপ দাদা যখনই বাচ্চাদের দেখেন তখন বাবা আমাদের সমানের স্থিতিতেই দেখেন, বাবা যে সমান দিয়েছেন, যে বা আমার শ্রেষ্ঠ বাচ্চারা বা। तो समान की अथॉरिटी में रहो, मैं कौन कभी कौन सा समान सामने রাখো। বাবা বলছেন তাহলে এই সমানের অথরিটিতে থাকো তোমরা, যে আমি কে। বাবা বলছেন কোনো না কোনো সমান সামনে রাখো, যে কোনো সমান যেটা মনে পড়ে। कभी कौन सा समान सामने रखो और चेक करो तो आज अमृत बेले जो विशेष समान बुद्धि में रखा उसको यूज किया। এবার বাবা বলছেন অমৃত বেলা থেকে আমরা যদি কিছু সমান আগে থেকেই রেডি করে রেখি, আগের দিন যে কালকে আমি কি কি সমান প্র্যাকটিস করব, সকালবেলা এটা, দুপুরবেলা এটা, বিকেলে এটা বা রাতে এটা, এরকম কিছু কিছু আমাদের সারাদিনে প্র্যাকটিস করার জন্য। তাহলে বাবা বলছেন অমৃত বেলাতে যে বিশেষ সমান বুদ্ধিতে রেখেছো, হ্যাঁ আমি শান্ত স্বরূপ আত্মা, বা আমি বিশেষ আত্মা, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, এরকম। তো বাবা বলছেন যে বিশেষ সমানটা বুদ্ধিতে রেখেছো সেটা ইউজ করেছো, तो সেটাও চেক করতে হবে। वह समान खजाना है ना, क्योंकि खजाना बढ़ने का साधन है, जितना खजाने को कार्य में लगाएंगे उतना खजाना बढ़ता है। বাবা বলছেন বাবা তো এগুলো এক একটা খাজানা, সমানের খাজানাও বাবা দিয়েছেন। তাহলে এই খাজানাগুলোকে বাবা বলছেন যত আমরা সারাদিনে কি মনে রাখছি, হ্যাঁ নিজেকে আমরা পড়াচ্ছি, এই সমানে স্থিত করছি, তার মানে কি সেটা আমার পুরুষার্থ। তো বাবা বলছেন তাহলে যত তুমি এই খাজানা, বাবার যে সমানের খাজানা দিয়েছে, তো এই সমানের খাজানা যত প্র্যাকটিস করবে, অভ্যাস করবে সারাদিন, নিজেকে সেই স্থিতিতে স্থিত করবে, তার মানে কি তাহলে বাবা বলছেন তো এই খাজানা বাড়তে থাকবে, কারণ ইউজ করছো এই জন্য বাড়তে থাকবে। তো আজ বাপ দাদা देख रहे थे कौन कौन बच्चा है किसके पास समान के स्मृति की माला बड़ी थी, किसके पास छोटी। তাহলে আজ বাপ দাদা দেখছেন যে কোন কোন বাচ্চাদের কাছে সমানের মালা, কোন কোন বাচ্চাদের কাছে সমানের স্মৃতির মালা বড় আর কার কাছে ছোট। মানে যে যত বেশি সমানের প্র্যাকটিস করে তার কাছে মালা বড় সমানের, আর যে কম করে তার কাছে ছোট। তো যাহা সমান হোগা ওহা দেহভান খতম হো যাতা হ্যায়। তো বাবা এটাও একটা দেহভান সমাপ্ত করার কিন্তু এটাও একটা বিধি, যে সমানে থাকতে হবে। বাবা বলছেন যত সমানে থাকবে দেহভান তত সমাপ্ত হয়ে যাবে। কারণ সমানে থাকলে কি হয়, আত্মিক স্থিতিতে অটোমেটিক থাকা হয়ে যায়, মানে তখন মনে পড়ে যায় না যে আমি আত্মার, আমাকে কে দিয়েছেন সমান, পরমাত্মার কথাও স্মরণ এসে যায়। तो जो आज बाप दादा ने चक्कर लगाया और देखा जैसे समान का खजाना है ऐसे एक एक शक्ति एक एक गुण उसको इस्तेमाल करो, कार्य में लगाओ। তাহলে আজ বাপ দাদা চক্কর লাগিয়ে দেখেছেন যে যেরকম সমানের খাজানা দিয়েছেন বাবা, এরকম এক একটা শক্তি, এক একটা গুণ, এগুলোকেও তোমরা ইউজ করো, কাজে লাগাও, কারণ এগুলোকে মনে রাখতে হবে, তাই না? মনে রেখে আমাদের বারবার স্মৃতিতে আনতে হবে, তো ইউজ করতে হবে, বাবা বলছেন কাজে লাগাতে হবে। তো ইয়ে जो प्रॉब्लम होती है, माया आ गई, माया आ नहीं जाती, लेकिन माया के लिए तो बाबा ने सुना दिया है कि माया कहती है मेरे को आवाहन करते हैं तब जाती हो, ऐसे नहीं जाती हो। कोई भी हल्का संकल्प करना माना माया को आवाहन किया, शक्तियों को छोड़ा तो माया को आवाहन किया। এখন বাবা বলছেন যে বাবা চক্কর লাগিয়ে কি দেখেছেন, যে সমানের খাজানা, বাবা বলছেন এক একটা শক্তি, এক একটা গুণকে বাবা বলছেন ইউজ করো, কাজে লাগাও।
কিন্তু বাবা বলছেন তো কি প্রবলেম হয়, যে মায়া এসে গেছে, মায়া এসে গেছে তোমরা মনে করো, কিন্তু যে সমানের প্র্যাকটিস করছো না মানে কি মায়া এসে গেছে, এটা বাবা বলছেন বাচ্চারা মনে করে, কিন্তু বাবা বলছেন মায়া এসে যায় না। হ্যাঁ, কারণ মায়া কি বলে যে আমি আসি না, আমাকে আবাহন করে বাচ্চারা। হ্যাঁ, মানে কি যেরকম ব্যর্থ সংকল্প, বাবা বলছেন হালকা সাধারণ সংকল্প, ব্যর্থ সংকল্প করছো মানে কি তুমি মায়াকে আবাহন করলে, মায়া আসেনি, তুমি মায়াকে ডেকে আনলে, এটা বাবা বলছেন। तो चाहते नहीं है लेकिन आ जाती है। बलवान कौन? चाहते नहीं लेकिन आ जाती है। तो माया बलवान हुई या आप? বাবা বলছেন তোমরা কি বলো? বাবা চাই না এসে যায়। তাহলে কে বলবান হলো? শক্তিশালী কে হলো? বাবা বলছেন তুমি চাও না এসে গেছে। তার মানে তুমি শক্তিশালী না মায়া শক্তিশালী হলো। तो आज पुराना वर्ष समाप्त हो रहा है। नए वर्ष में नया उमंग, नया उत्साह क्योंकि संगम युग का गायन है। एक-एक दिन उत्साह भरा हुआ है अर्थात उत्सव है। তাহলে বাবা বলছেন যে আজকে পুরানো বছর এখন এই সমাপ্ত হচ্ছে, যেহেতু বললাম 31 ডিসেম্বরের মুরলি 2009 এর। বাবা বলছেন তাহলে পুরনো বছর তো সমাপ্ত হচ্ছে, তাহলে নতুন বছরের উৎসাহ উদ্দীপনা, কারণ কি সঙ্গম যুগের গায়ন রয়েছে, এক একটা দিন উৎসব, সঙ্গম যুগের এক একটা দিন বাবা বলছেন উৎসব, প্রতিটা দিন, কারণ স্বয়ং ভগবান রয়েছেন আমাদের সাথে। এই দুনিয়াতে হয় না যারা পুজো পাঠ করে, যে কদিন পুজো হয় 5 দিন 4 দিন 2 দিন, ততদিন কি মনে করে উৎসব আমাদের। উৎসব কেন না ঘরে দেবী এসেছে বা এখন পুজো এসেছে আমাদের, তাহলে আমাদের সাথে তো স্বয়ং ভগবান রয়েছেন এখন। পুরো সঙ্গম যুগ যতদিন ততদিন বাবা আমাদের সাথে থাকবেন, তাহলে তো আমাদের রোজই উৎসব এখন, তাই না? আর শুধু উৎসবই নয়, বাবা বলছেন রোজ আমাদের কি বাবা ভরপুর করে দিচ্ছেন সবকিছু দিয়ে, খাজানা দিয়ে। তো বাবা বলছেন তোমাদের এখন রোজই উৎসব, সঙ্গম যুগ মানে। तो এইজন্য इसलिए पक्का रखना रोज अपना चलते फिरते भी चार्ट देखना। এইজন্য বাবা বলছেন তোমরা সারাদিন চলতে ফিরতে চার্ট দেখো, কতটা কি করেছো সারাদিনে, কতটা ব্যর্থ সময় নষ্ট করলে, কতটা সফল করলে। চেক करना, চেক करेंगे तो চেঞ্জ करेंगे না, তো চেক ই नहीं करेंगे तो চেঞ্জ कैसे करेंगे। তো বাবা বলছেন চেক করতে হবে, তার সাথে সাথে চেঞ্জও করতে হবে। তো বাবা বলছেন চেক না করলে চেঞ্জ করতে পারবে না, কোন সময়টা নষ্ট গেল, কোন সময়টা সফল হলো। आज नए साल के लिए बाप दादा का विशेष यही संकल्प है कि हर बच्चा जैसे पुराने वर्ष को विदाई देते हो वैसे माया को विदाई दो। तो आज নতুন বছরে বাপ দাদা বিশেষ এই সংকল্পই রাখছেন যে প্রত্যেক বাচ্চা যেরকম পুরানো বছরকে বিদায় দিচ্ছ, তেমনি বাবা বলছেন মায়াকেও বিদায় দিয়ে দাও পুরানো বছরের সাথে সাথে। तो व्यर्थ संकल्प को विदाई दो क्योंकि मेजॉरिटी यही देखा गया है कि ব্যর্থ সংকল্প ज़्यादा आते हैं। বাবা বলছেন ব্যর্থ সংকল্পকে এখন বিদায় দিয়ে দাও, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে ব্যর্থ সংকল্প বেশি আসে তোমাদের। নেগেটিভের থেকে ব্যর্থটাই বেশি আসে। এবার নেগেটিভ সংকল্প কোনগুলো? না বাচক যেগুলো, যদি আমার এটা হয়ে যায়, ওর হয়েছে, যদি আমার এই রোগটা হয়ে যায়, যদি আমার অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, বা যদি আমার এটা না হয়, যদি আমি ওটা করতে না পারি, এগুলো। আর ব্যর্থ সংকল্প মানে কি সারাদিন যেগুলো আমরা ভাবি, এই এখন অফিস যেতে হবে, হ্যাঁ, ঘড়ি দেখছি বারবার, এই টাইমে এখানে এটা যেতে হবে, ওই টাইমে ওইটা করতে হবে, এখন এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, একে এইটা দিতে হবে, ওকে ওই সেটা দিতে হবে, ওকে ফোন করে এই কথাটা বলতে হবে। এগুলো সমস্ত ব্যর্থ সংকল্প। এই বাজার যেতে হবে, বা ওই ব্যাংক, এই টুকটাক আরকি এগুলো। তো এগুলো হচ্ছে ব্যর্থ সংকল্প। তো বাবা বলছেন বেশিরভাগ কি হয় তোমাদের ব্যর্থ সংকল্পই বেশি চলে। বিকারি সংকল্প কম है। বাবা বলছেন বিকারি সংকল্প এখন কম চলে, लेकिन व्यर्थ जो है उसका नाम निशान समाप्त हो जाए, हर संकल्प समर्थ हो। বাবা বলছেন ব্যর্থ সংকল্প যেন, বাবা বলছেন সমাপ্ত হয়ে যায় মানে কি নিশানাও না থাকে ব্যর্থ সংকল্পের, যে এখন আমাকে এই কাজটা করতে হবে, এটাও বাবা বলছেন ব্যর্থ। বাবা বলছেন করতে হয় করো, কিন্তু সেটা সংকল্পতে ওগুলো না এনে বাবা বলছেন বাবা সমানের প্র্যাকটিস করো, বা বাবা যেরকম বলেছেন। व्यर्थ नहीं हो क्योंकि व्यर्थ संकल्प में सिर्फ संकल्प नहीं चलता, लेकिन व्यर्थ टाइम भी जाता और बाप समान बनने में दूरी हो जाती है। বাবা বলছেন ব্যর্থ সংকল্প করা মানে শুধু ব্যর্থ সংকল্পই হয় না, ব্যর্থ সময়ও চলে যায়। এইজন্য বাবা বলছেন কি বাপ সমান হতে দেরি মানে দূরত্ব হয়ে যাচ্ছে আমাদের, বাপ সমান হতে পারছি না, সময় সংকল্প দুটোই নষ্ট হচ্ছে। आपकी चाहना तो है समान बने, तो हाथ तो उठाया है, लेकिन बाप दादा सदा कहता है कि मन का हाथ उठाना, ये हाथ उठाना तो इजी है। কিন্তু বাবা বলছেন যে বাচ্চারা বাপ সমান যখন বাবা হাত তুলতে বলেন যে কে বাপ সমান হবে, তো হাত তো তুলে দাও, কিন্তু বাপ দাদা সবসময় এটা বলেন যে মনের হাত উঠাও। বাপ সমান
হব শুধু বাবা বলছেন এই হাত ওঠানো তো ইজি শরীরের হাত, কিন্তু মনের হাত উঠাও, যে মন থেকে, মনের হাত উঠানো মানে কি মন থেকে পাক্কা করতে হবে দৃঢ় সংকল্প যে আমাকে হতেই হবে বাপ সমান, এখন নয় তো আর কখনো নয়, কারণ সময় যত দিন যাচ্ছে এগিয়ে আসছে কিন্তু খুব সময় কম। তো বিদায় দেনে কি হিম্মত হ্যাঁ হিম্মত, হাত উঠাও। তাহলে আবার বাবা জিজ্ঞেস করছেন তাহলে এই পুরানোকে বিদায় দেওয়ার হিম্মত রয়েছে কি, যদি থাকে তাহলে হাত উঠাও। তো আচ্ছা হিম্মত वाले है, তো বাস হিম্মত কো কায়েম রাখনা, তাহলে হিম্মতকে বাবা বলছেন বজায় রাখবে যেন হিম্মত চলে না যায় আবার। अगर हिम्मत होगी तो जो लक्ष्य रखा है वह हो ही जाएगा। এটাও বাবা খুব সুন্দর আমাদের বরদান দিলেন। বাবা বলছেন কি যদি হিম্মত থাকে তাহলে যেটা লক্ষ্য রেখেছো সেটা হবেই, হয়েই যাবে। কারণ হিম্মত রেখেছো তুমি। কারণ বাবা কি বলেন তোমার হিম্মতের সাহসের ১ কদম আর বাবার ১০০০ কদম। এইজন্য বাবা বলছেন হয়ে যাবে। क्योंकि बाप दादा भी साथ है, কারণ বাপ দাদা সাথে রয়েছেন। হিম্মতে বাচ্চে মাদাদে বাপ। তো বাবা বলছেন যদি তোমার হিম্মত থাকে বাবা তো মদদ করবেন, করে এগিয়ে দেবেন তোমাকে। বাপ দাদা চাতে কি মেরা কোই ভি বাচ্চা পিছে নেই রয়ে যায়। তো বাপ দাদা এখন কি চান যে আমার কোনো বাচ্চা যেন পেছনে না থাকে, তাই না? ভগবানের বাচ্চা যদি পেছনে থাকে, তাই না? তাহলে কি মান ইজ্জত থাকবে? তাই বাবা বলছেন হাত মে হাত দেকে চলে। তো বাবা কি চান? বাচ্চারা বাবার হাতে হাত দিয়ে চলুক। কত সুন্দর দুনিয়া খুঁজে বেড়াচ্ছে এখনো। এক ঝলক দর্শন এখনো পেতে চাইছে। আর বাবা আমাদের কত সুন্দর পড়াচ্ছেন, রেডি করে ফেলেছেন অলমোস্ট। তো বাবা বলছেন কি? বাবা কি চান? বাচ্চারা বাবার হাতে হাত দিয়ে চলুক। শিব বাপ নিরাকার है, হাত नहीं है लेकिन শ্রীমত ही उनके हाथ है। তো বাপ দাদা বলছেন কি বাবা তো নিরাকার, তো হাতে হাত দিয়ে চলুক মানে কি বাবার শ্রীমতের হাত ধরে থাকুক। বাবার হাতে হাত রেখে চলা মানে শ্রীমতে চলা। তো শ্রীমতের গণ্ডির বাইরে যেন না বেরোই। তো বাবা বলছেন শ্রীমত পর কদম কদম চলনা, অর্থাৎ হাত মে হাত দেখে চলনা। তো প্রতিটা শ্রীমতকে কদমে কদমে প্রতিটা শ্রীমতকে ফলো করে চলা মানেই বাবার হাতে হাত দিয়ে চলা। तो सभी को नए वर्ष की जीवन की और नवयुग की तीनों की पदम पदम गुना মোবারক হোক। তাহলে বাবা বলছেন প্রত্যেক বাচ্চাকে নতুন বছরের, নতুন জীবনের আর নতুন যুগের पदम पदम गुण अभिनंदन। अच्छा अभी चारों ओर के देश विदेश के हर एक बाप के प्यारे, बाप के लाडले, बाप के सिकिलादे बच्चों को বিদায় और বাধাই। তাহলে বাবার প্রতিটা প্রিয় বাচ্চাদেরকে বাবার যে ৫০০০ বছর আগে হারিয়ে যাওয়া প্রত্যেক বাচ্চাদেরকে বাবা এখন বিদায় আর অভিনন্দন জানাচ্ছেন। और बाप दादा ने सुनाया कि पुराने वर्ष के साथ पुराने संस्कार को भी विदाई देने वाले, स्वभाव को भी विदाई देने वाले महावीर बच्चे हर कदम में पद्मों की কামাই करने वाले। তো বাবা কি শুনিয়েছেন যে পুরানো বছরের সাথে সাথে পুরানো সংস্কারকেও যে বাচ্চারা বিদায় দিচ্ছে, স্বভাবকে, পুরানো স্বভাব সংস্কারকে বিদায় যে বাচ্চারা দিচ্ছে, তো সেই মহাবীর বাচ্চাদের প্রত্যেক কদমে पदम माने लक्ष कोटि गुण जमा करছে যে বাচ্চারা, তাদেরকে बाप दादा जो सदा सम्मान देते हैं उस सम्मान की स्थिति में रह अनुभव करने वाले। आज बाप दादा যে সম্মান দিচ্ছেন বাচ্চাদের সেই সম্মানের স্থিতিতে থেকে অনুভব যে বাচ্চারা করছে তাদেরকে हर एक बच्चे को बाप दादा ऐसे रूप में देखते हैं कि ये एक एक बच्चा 21 जन्म के वर्ष के अधिकारी। तो प्रत्येक বাচ্চাকে বাবা কোন রূপে দেখেন যে প্রত্যেক বাচ্চা আমার 21 জন্মের वर्षार अधिकारी बच्चा। तो सारे कल्प में 21 जन्म के अधिकारी बनने का वर्षा अब बच्चों को ही मिलता है। तो बाबा बोलছেন 21 जन्म अधिकारीর 21 জন্মের অধিকারী হওয়ার যে वर्षा उत्तराधिकार बाबा बोलছেন তোমরাই प्राप्त करो। तो ऐसे श्रेष्ठ अधिकारी चारों ओर के बच्चों को बाप दादा, बाप शिक्षक और गुरु के रूप से तीनों ही रूपों से याद प्यार और नमस्ते दे रहा है। তাহলে বাবা বলছেন এরকম শ্রেষ্ঠ অধিকারী চারদিকের বাচ্চাদেরকে বাপ দাদা, বাবা, শিক্ষক আর গুরু এই 3 रूपे याद प्यार और नमस्ते দিচ্ছেন। तो हम रूहानी बच्चों को भी रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। वरदान सर्विस व पुरुषार्थ में सफलता प्राप्त करने वाले डबल ताजधारी भवो। संगम युग पर सदा स्वयं को डबल ताजधारी समझकर चलो। एक लाइट अर्थात प्योरिटी का ताज और दूसरा जिम्मेवारियों का ताज। प्योरिटी और पावर, लाइट और माइट का क्राउन धारण करने वालों में डबल फोर्स सदा कायम रहता है। ऐसी डबल फोर्स वाली आत्माएं सदा शक्तिशाली रहती है, उन्हें सर्विस व पुरुषार्थ में सदा सफलता
प्राप्त होती है। तो बाबा बोलছেন যে সঙ্গম যুগে বাবা বলছেন সবসময় নিজেকে ডবল মুকুটধারী মনে করে এগিয়ে চলো। সঙ্গম যুগে সবসময় ডবল মুকুটধারী মানে কি, একটা হচ্ছে লাইট মানে পবিত্রতার মুকুট, আর একটা দায়িত্বের মুকুট। এই তো এটা মনে করে বাবা বলছেন এগিয়ে চলো। পবিত্রতা আর পাওয়ার, বাবা বলছেন লাইট আর মাইটের ক্রাউন যারা ধারণ করে থাকে, পবিত্রতা আর পাওয়ার, হ্যাঁ, তো বাবা বলছেন লাইট আর মাইট, তো যারা এই লাইট আর মাইটের ক্রাউন মানে মুকুট যারা ধারণ করে থাকে, বাবা বলছেন তাদের মধ্যে ডবল ফোর্স সবসময় থাকে, ডবল শক্তি থাকে। তো এমন ডবল ফোর্স আত্মারা মানে এরকম ডবল শক্তিশালী আত্মারা বাবা বলছেন সবসময়, যাদের মধ্যে ডবল ফোর্স থাকে, বাবা বলছেন তারা সবসময় শক্তিশালী থাকে। তো লাইট মাইট যাদের মধ্যে থাকে, তো সার্ভিস বা পুরুষার্থেও বাবা বলছেন সবসময় তারা সফলতা প্রাপ্ত করে থাকে। স্লোগান, दिव्य गुणों के आधार पर मन वचन और कर्म करना ही दिव्यता है। বা বলছেন বাচ্চারা দিব্য গুণের আধারে মন বচন আর কর্ম করতে হয়। যদি করো দিব্য গুণের আধারে যদি তোমরা মন বাণী আর কর্ম করে থাকো, মনের দ্বারা বাণীর দ্বারা কর্ম করে থাকো, তো সেটাই হচ্ছে কি দিব্যতা। অর্থাৎ বাবা বলছেন তাহলে প্রতিটা কর্মে দিব্যতা কখন আসবে আমাদের, আমাদের প্রতিটা মন বাণী আর কর্মের দ্বারা যা যা কর্ম হবে আমাদের, তো সেটা যদি আমরা দিব্য গুণের আধারে করি। আমাদের দিব্য গুণ কোনগুলো? এই হর্ষিত মুখতা, মধুরতা, পবিত্রতা, অন্তর্মুখতা, তো এইগুলো বাবা বলছেন সহনশীলতা, ধৈর্যতা। তো এই দিব্য গুণের আধারে যদি আমরা মন বাণীকে সফল করি তবেই হবে দিব্যতা। অব্যক্তি সারে, तो महान बनने के लिए मधुरता नम्रता का गुण धारण करो। कोई भी चीज को गरम कर नरम किया जाता है, फिर मोल्ड किया जाता है। বা বলছেন কোনো জিনিসকে গরম করে নরম করে নিতে হয়, তারপরে সেটাকে বাঁকানো হয়, তাই না, মোল্ড করা হয়। तो यह भी गरमाई के शक्ति रूप और नरमाई के निर्माणता अर्थात स्नेह रूप, जिसमें हर आत्मा प्रति स्नेह होगा वही नम्रचित रह सकता है। स्नेह नहीं है तो ना रहम दिल बन सकेंगे ना नम्रचित। शक्ति रूप में है मालिकपन और नम्रता में है सेवा का गुण। तो जब ये नरमाई और गरमाई दोनों रहेंगे तब हर बात में मोल्ड हो सकेंगे। তাহলে বাবা বলছেন যে যেরকম কোনো জিনিসকে গরম করে নরম করা হয় তারপর মোল্ড করা হয়, ঠিক সেরকমই তো বাবা বলছেন এখানেও গরম হলো মানে বাবা বলছেন শক্তিরূপ, আর নরম হলো কি, বাবা বলছেন তোমাদের নিরহংকার বা স্নেহরূপ, নিরহংকার হওয়া বা স্নেহ স্বরূপ হওয়া। তো যার মধ্যে বাবা বলছেন প্রত্যেক আত্মার প্রতি যদি স্নেহ থাকে, তুমি যদি প্রত্যেক আত্মাকে স্নেহ ভালোবাসার দৃষ্টিতে দেখো, প্রত্যেক আত্মার প্রতি যদি স্নেহ ভালোবাসা থাকে, আর বাবা বলছেন সেই নম্রচিত্ত হতে পারে। আর স্নেহ না থাকলে বাবা বলছেন কি, তাহলে হৃদয়বান বা নম্রচিত্ত হতে পারবে না। বাবা বলছেন স্নেহ ভালোবাসা থাকলে তবেই তো হৃদয়বান হবে, নম্র হবে। তো বাবা বলছেন যদি তুমি শক্তিরূপ থাকো তাহলে তোমার মধ্যে মালিক ভাব থাকবে, আর যদি তুমি নম্র থাকো তাহলে সেবার গুণও থাকবে। তাহলে এরকম নরম আর গরম বাবা বলছেন দুই যদি থাকে তবেই তুমি সব বিষয়ে মোল্ড হতে পারবে। মানে শক্তিরূপ আর নম্র নম্র দুই রূপেই আমাদের বাবা বলছেন থাকতে হবে, তবে মোল্ডও হতে পারবে যে কোনো বিষয়ে তুমি। আচ্ছা, ওম শান্তি।